দেখো রুবায়েত, আমি কিন্তু তোমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে এসেছি। তুমি কোথায় জব করছো, কোথায় পড়াশোনা করেছো, তোমার বাড়ির কি অবস্থা, সব আমি জানি। জি, তারপরেও যদি আপনার কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর তুমি হয়তো ভাবছো যে বিয়ের কথাবার্তা বলতে বাড়িতে না ডেকে কেন এখানে ডেকে নিয়ে এসেছি। এর কারণটা হচ্ছে, মেয়ে দেখতে এসে মেয়েকে নিখুঁতভাবে যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াটা, এটা আমার একদম পছন্দ না। আসলে সবাই তো আর একরকম হয় না। কিন্তু বিয়েটা তো শুধুমাত্র দুইজনের সম্পর্ক নয়, বিয়েটার সঙ্গে পরিবারের সম্পর্ক জড়িত, আত্মীয় স্বজনের সম্পর্ক জড়িত। সুতরাং সবার মতামতের একটা গ্রহণযোগ্যতা আমার কাছে আছে। না না, আপনি ঠিকই বলেছেন, বিয়েটা কখনোই একপাক্ষীয় সিদ্ধান্ত হতে পারে না। আমার মনে হয় আমার যেরকম সবকিছু জানার অধিকার আছে, ঠিক তেমনি নিতুরও কোথায় থাকবে, কার সঙ্গে বিয়ে হচ্ছে, সবকিছু ব্যাপারে নিশ্চিত হওয়ার অধিকার আছে। তুমি নিশ্চয়ই জানো যে আমি নিতুর বাবা নই, আমি নিতুর মামা। কিন্তু আমার মেয়ে নিশাত যে আদর যত্নে আমার কাছে বড় হচ্ছে, নিতুও কিন্তু ঠিক সেই একই আদর যত্নে আমার কাছে বড় হচ্ছে। সুতরাং একটা সুপাত্র যাকে বলে, সেইটা খোঁজার বদলে আমি চাইব সেই ছেলেটিকে যে আমার মেয়েকে ভালো রাখতে পারবে, সুখে রাখতে পারবে। আমার মেয়ে কোথাও গিয়ে কষ্টে থাকুক, সেটা আমি নিশ্চয়ই চাইব না। নিতু, নিতু, তুই 5 মিনিট পর আমার সঙ্গে দেখা করবি। দেখ, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলার সোজা সাপটা বলি। তোর অনার্স কমপ্লিট হয়ে যাচ্ছে, সুতরাং এটাই তোর বিয়ের উপযুক্ত সময়। আমরা পছন্দ করছি ছেলে, ঠিক আছে? মামা, আপনি আমার বাবার মতো। ছোট থেকে আপনারা আমাকে মানুষ করেছেন। আমার ভালো আমার চেয়ে আপনারাই বেশি বুঝবেন। আমার আপনাদের ডিসিশনে কোনো আপত্তি নেই। ছেলেটার নাম রুবায়েত। আমি তার সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। আমার কাছে তাকে খুবই ব্রাইট মনে হয়েছে। তুই পারলে তার ছবি দেখে নিস, ছবি আছে, ঠিক আছে? অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে প্রতিটা মেয়ের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। কোনো এক অজানা কারণে আমি রোমাঞ্চিত, কোনো এক অজানা কারণে আমার কোনো ভয় হচ্ছে না। অজানা আতঙ্ক নয়, অপেক্ষায় আছি নতুন এক অনুভূতির, নতুন এক জীবনের। ওয়াও, ইউর লুকিং সো প্রিটি। আমি তো নিজেই তোমার প্রেমে পড়ে যাচ্ছি। আর ওনার কি হবে? সেন্সলেস হয়ে যাবে, রাইট? চুপ করতো, একটু বেশি বেশি হয়ে গেল না? মানে ড্রেসটা একটু বেশি গর্জিয়াস না, আমার তো মনে হচ্ছে অনেক কম হয়ে গেছে। তোমার কি একটু মানে আংটি টাংটি পরে দিচ্ছা? আচ্ছা, একটা ছোট কানের পরে কিছু না, এটাই ঠিক আছে। শুনো, আমি একটা কথা, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তাহলে এত? হ্যাঁ, সব ঠিক আছে, তুমি শুধু শুধু। মাশাআল্লাহ, তোকে অনেক সুন্দর লাগছে। আল্লাহ পাক যেন তোর সমস্ত নজর থেকে বাঁচিয়ে রাখে। নীলা, তুমি কি ওর সাথে একটু যাবা? ধ্যাৎ, তুমি যে কি বলো না, আমি ওর সাথে গেলে ওরা কি কথা বলতে পারবে না? দুজনেই তো মাথা নিচু করে বসে থাকবে। আর নিয়াজ ওর সাথে যাচ্ছে না। আয় মা। এইসব কি?